অবশ্যই দিতে হবে। সেই নির্বাচনের আগ পর্যন্ত বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করা, বাংলাদেশের সার্বভৌমত্বের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিপ্লবীদের মাধ্যমে এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে। এসব ভাও উপদেষ্টা দিয়ে, গুলি ছাড়া উপদেষ্টা দিয়ে, কার্পেট বসে ড্রেনেজ করার উপদেষ্টা দিয়ে বাংলাদেশ পরিবর্তন হবে না। অনতি বিলম্বে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে যারা জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, যারা এই বাংলাদেশের মানুষ, যারা বুকে রক্ত, বুকে বুলেট নেওয়ার জন্য প্রস্তুত ছিল, যারা রাজপথে ছিল, সেই নেতৃবৃন্দদেরকে দিয়ে সেই প্রত্যেকটা স্টেক হোল্ডারের মধ্য থেকে প্রতিনিধি নিশ্চিত করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন। তা না হলে আপনারা আসলে মুক্তি পাবেন না। প্রত্যেকটি কথা বলে শেষ করতে চাই। বাংলাদেশে প্রায় 50টার মতো মন্ত্রণালয় আছে। উপদেষ্টা কয়জন? 24-25 জন। এক একজনের 3টা করে মন্ত্রণালয় নিয়ে বসে থাকা লাগবে কেন? আপনারা এমন কি করেছিলেন বা এমন কি অভিজ্ঞতা আপনাদের আছে যে 3টা মন্ত্রণালয় আপনারা চালাতে পারবেন? আপনাদের কি সেই অভিজ্ঞতা আছে? 3টা মন্ত্রণালয় হাতে নিয়ে বসে আছেন, একটারও কাজ ঠিক মতো হয় না। বাংলাদেশের মানুষ দেখতেছে যে আপনাদের প্রতি ভালোবাসার জায়গাতে ছিল, সেই জায়গাকে সম্মান রেখে এখনো পর্যন্ত মন্ত্রণালয় ঘেরাও দিয়ে মন্ত্রণালয়ে ইট যে এখনো খুলে আনেনি, এটাই আপনাদের কিন্তু সৌভাগ্য। আমি বলবো জুলাই বিপ্লবীদের সমন্বয়ে অনতি বিলম্বে যে মন্ত্রণালয়গুলো খালি আছে, একজনের একটার বেশি মন্ত্রণালয় থাকা চলবে না নির্বাচনের আগ পর্যন্ত। প্রধান উপদেষ্টার জন্য 3টা মন্ত্রণালয় রেখে আর প্রত্যেকের মন্ত্রণালয়গুলো জুলাই বিপ্লবীদের মধ্যে ভাগ করবেন, বাংলাদেশ ঠিক হবে। এই স্বরাষ্ট্র উপদেষ্টা, তার তো কোনো দায় নাই ভাই, সে কেন এই দেশের আইন শৃঙ্খলা রক্ষা করবে? তার তো কোনো অবদান নাই, তার তো কোনো ত্যাগ নাই। ত্যাগ না থাকলে ভাই মানুষের সেবা করা যায় না। তা আমি মনে করি এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি বাংলাদেশের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, বাংলাদেশের সার্বভৌমত্বে, বাংলাদেশের নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। যে ব্যর্থতা সামনে উঠে এসেছে, সেই ব্যর্থতার কোনো কিছু দিয়ে আড়াল করা যাবে না। অনতি বিলম্বে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদ ছাড়তে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদ ছেড়ে অবশ্যই সিভিলিয়ান, কোন আমলা, কোন সাবেক আর্মি, পুলিশ, এসব কিছু আমরা নতুন বাংলাদেশে মন্ত্রণালয়গুলোকে চাই না। বাংলাদেশে জুলাই বিপ্লবী যারা ছিল, তাদের মধ্যে থেকে একজন যাকে আমরা মনে করি যে ভালো ভূমিকা রাখতে পারবে, যে এই জুলাই বিপ্লবকে ধারণ করে, এরকম একজন ব্যক্তিকে উপদেষ্টা পরিষদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসিয়ে এই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব। অন্যথায় যা চলছে তাই চলবে। আমাদের এই ভয়েস এখানেই শেষ নয়। যেহেতু বাংলাদেশ অনিরাপদ, অরক্ষিত, বাংলাদেশের অলিতে গলিতে মানুষ দাঁড়াবে। এই আজকে আমরা এখানে 20 জন দাঁড়িয়েছি, আজ কালকে 20,000 মানুষ দাঁড়াবে আপনাদের পদত্যাগের দাবিতে। এই অপমান যদি না নিতে চান, অনতি বিলম্বে পদত্যাগ করুন। ধন্যবাদ। আমরা প্রতিনিধি হিসাবে সাকিব হোসেন ভাই বক্তব্য প্রদান করার জন্য, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন অনেকগুলো দাবি বিপ্লবীদের থেকে। আমরা লক্ষ্য করি এই সরকার বধির হয়ে গেছে, তারা কিছুই শুনতে পায় না, তারা অন্ধ হয়ে গেছে, তারা কিছুই দেখতে পায় না। কারণ মন্ত্রী পাড়ায় তো ডাকাতি হয় না, মন্ত্রী পাড়ায় তো প্রোটোকলের ভিড়ে ছিনতাইও হয় না, মন্ত্রী পাড়ায় তাদের বোনেরাও তো ধর্ষিত হয় না। তাই আমরা বলতে চাই, যদি আমাদের নিরাপত্তা না থাকে, আপনাদের প্রোটোকল আমরা নাগরিকরা উঠিয়ে নেব। আপনাদের প্রোটোকল যখন আমরা উঠিয়ে নিব, নিজের উপর যখন দায় আসবে, তখন বুঝবেন রাষ্ট্রের মানুষ আসলে কি চায়। কারণ প্রোটোকলের ভিড়ে মানুষের কথা আপনাদের কানে পৌঁছায় না। বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য আহ্বান করছি বাংলাদেশের অন্যতম নতুন বন্দোবস্তের যে ছাত্র সংগঠন রয়েছে, বাংলাদেশ ছাত্রপক্ষ, তার সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদ প্রিন্সকে তার বক্তব্য প্রদানের জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটি স্বপ্ন নিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করার লক্ষ্যে স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে লড়াই করেছিলাম। কিন্তু পরিতাপের বিষয় যে হাজার হাজার মানুষ আহত হয়েছে, শত শত মানুষ নিহত হয়েছে, যাদের লাশ এখন অবধি খুঁজে পাওয়া যায়নি। আমরা জানতে পারিনি গণকবরে কারা শাহিত হয়েছে। সেই ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে আমরা যখন একটি সরকার প্রতিষ্ঠা করলাম, সেই সরকার এই রাষ্ট্রের জনগণের জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হচ্ছে। এই যে উপদেষ্টা পরিষদ রয়েছে, সেই উপদেষ্টা পরিষদের হাতে গোনা কিছু ব্যক্তি ছাড়া কারো এই লড়াই সংগ্রামে অনিষ্ট পরিমাণ কোনো ভূমিকা ছিল না।
কিন্তু রাষ্ট্রীয় বাস্তবতায় তাদেরকে এখানে যুক্ত করা হয়। কিন্তু পরিতাপের বিষয়, গতকাল রাত 3টায় স্বরাষ্ট্র উপদেষ্টা প্রেস ব্রিফিং করে আমাদের জানালেন যে আগামীকাল থেকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। যিনি গত 7 মাসে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারেননি, তিনি এক রাতে বাংলাদেশে কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাবেন, তিনি যদি আদৌ পারতেন তাহলে গত 7 মাসে কেন করেননি? বাংলাদেশের যে একটি নতুন বাস্তবতা তৈরি হচ্ছে, আমরা বারংবার 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে সর্বশেষ বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগঠিতের মাধ্যমে আমরা দেখেছি এই রাষ্ট্রের মানুষ আর কোন পুরনো বন্দোবস্ত, পুরনো বাস্তবতায় ফিরে যেতে চায় না। আমরা একটি নতুন সুখী সমৃদ্ধ বাংলাদেশের কল্পনা করি। আমরা স্বপ্ন দেখি যে বাংলাদেশে কেউ রাস্তায় দাঁড়াবে না, কেউ বিনা চিকিৎসায় মারা যাবে না, কোনো পথ শিশু থাকবে না, কোনো চিন্তায় কোনো ডাকাতি ঘটনা ঘটবে না। আমরা চাই একটি বাংলাদেশ গঠিত হোক যে বাংলাদেশে প্রত্যেকটি নাগরিক নিরাপদে বসবাস করতে পারবে। আমরা সেই জন্যই রক্ত দিয়েছি, আমাদের সহযোদ্ধারা রক্ত দিয়েছে, আমাদের বড়রা রক্ত দিয়েছে, আমাদের ছোটরা রক্ত দিয়েছে। আমরা বারংবার বলেছি যে আমরা একটি নতুন বাংলাদেশের কল্পনা করি, একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। কিন্তু পরিতাপের বিষয়, বাংলাদেশে যাদেরকে আমরা এই মুহূর্তে সরকারে অধিষ্ঠ করেছি তারা আমাদেরকে সেই কাঙ্ক্ষিত সেবা, সেই কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমরা অতি সত্বর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের পদত্যাগ দাবি করছি। যেসব অপদার্থ উপদেষ্টাগণ দায়িত্ব বহন করার পরেও তার মন্ত্রণালয় কি দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না, তাদেরও পদত্যাগ দাবি করছি। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দ্রব্যমূল্যের যে অবস্থা, আইন শৃঙ্খলার যে অবস্থা, বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের যে অবকাঠামো, বাংলাদেশের যে ব্যাংকিং ব্যবস্থা, প্রত্যেকটি জায়গায় আমরা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায় গেছি। কিন্তু এই সরকার যারা এই মুহূর্তে ক্ষমতাসীন আছেন, ছাত্র জনতার রক্তের উপর দিয়ে যারা ক্ষমতায় আসীন হয়েছেন, তারা এই রাষ্ট্রের জনগণের প্রতিনিধিত্ব করতে ব্যর্থ হচ্ছেন। আমরা চাই যে এই সরকারে যারা আছেন তাদেরকে আমরা আরেকটু সময় দিতে চাই। তারা এই রাষ্ট্রের যদি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, আমাদের বোনের, আমাদের ভাইদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, গুম খুন লুটপাটকারীদের বিচার করতে ব্যর্থ হয়, তাদেরকে বলবো যে পদত্যাগ করে সসম্মানে চলে যান। তা না হলে শেখ হাসিনা যে পথে গেছে, স্বৈরাচারের অনুসারী দোসররা যে পথে গেছে, আপনাদের জন্য সেই একই পথ খোলা আছে এবং সেই পথে আমরা কাঁটা বিছিয়ে দিব। আজকের প্রোগ্রামে উপস্থিত সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ সকলকে আজকের প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি।